এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। একটু আগে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে জেনেছিলাম। এবার আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে জানবো। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু যেটা ইম্পিউরিটি অ্যাটম যোগ করতে হবে, সেই ইম্পিউরিটি অ্যাটমটা যোগ করতে হবে ট্রাইভ্যালেন্ট। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটম যোগ করতে হবে। যেমন এল হচ্ছে একটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। তাহলে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি যোগ করলে আমরা পেতে পারি পি টাইপ, পাই আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি বলতে যে ইম্পিউরিটি অ্যাটমের মধ্যে তিনটে ভ্যালেন্স ইলেকট্রন থাকে। তাহলে এল এর মধ্যে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3। আচ্ছা, এইখানে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়েছি। ইন্ট্রিনসিক থেকে আমরা পি টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি করতে চাইছি। তাহলে এইখানে হয় সিলিকন বা জার্মেনিয়াম নিয়েছি, আমরা সিলিকন নিয়েছি। প্রত্যেকটা সিলিকন এখন আছে আগের মতনই, এবং সিলিকনের যেহেতু যোজ্যতা 4, তাই 4টে করে বন্ড তৈরি করেছে। প্রত্যেকটাই তৈরি করবে এই দুটো এক্সটেন্ড করলে সিমেট্রিক্যালি এরকমই চলতে থাকবে স্ট্রাকচারটা। এবার আমরা যখন এই এল কে ড্রপিং করব এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে, তখন কিছু সিলিকন অ্যাটম এল দ্বারা রিপ্লেস হবে। আমি এই পজিশন সুবিধার জন্য এই পজিশনে রেখেছি। এইখানে আমি ধরলাম একটা সিলিকন অ্যাটম এল দ্বারা রিপ্লেস হয়েছে। আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে এই স্ট্রাকচারটা তো এরকম ছিল। এখন তো ঘটনা যেটা হয়েছে, এর তো তিনটে, এর কটা ভ্যালেন্স ইলেকট্রনের তিনটে। তাহলে এ তো এখন 4টে হাত তৈরি করতে পারবে না, এর তৈরি করবে হচ্ছে 3টে হাত। ঠিক আছে, কিন্তু এর সারাউন্ডিং সব দিকে স্ট্রাকচারটা যেটা, সেটা হচ্ছে আমি যদি এটা কারোকে এক্সটেন্ড করি, তাহলে এই দিকে যদি আঁকি, তাহলে এইখানেও কি হবে? এই স্ট্রাকচারটা কন্টিনিউ করবে। ঠিক আছে, সমস্ত জায়গায় এই স্ট্রাকচারটা কন্টিনিউ করবে। এই দিকেও এক্সটেন্ড যদি করি, এই দিকেও কন্টিনিউ করবে, এরকমই। তাহলে এই সিমেট্রিটাকে, স্ট্রাকচারাল সিমেট্রিটাকে রাখার জন্য এও কি চাইবে? 4টে এরকম বন্ড তৈরি করার চেষ্টা করবে। কিন্তু এর মধ্যে তো আর কি নেই? এক্সট্রা ইলেকট্রন নেই। ঠিক আছে, তাহলে কি করতে চাইবে? এ অন্য কোনো বন্ডকে ভেঙে, যদি এই বন্ডটা ভাঙা যায়, তাহলে এই বন্ডের এই ইলেকট্রনটাকে যদি ওইখানে নিয়ে আসে, ঠিক আছে, তাহলে এর মধ্যে যে ইলেকট্রন আছে তার সাথে ও একটা বন্ড তৈরি করে দিতে হবে। এইখানে থেকে তাহলে ও কি করবে? এটা আমি পজিশন করলাম y, এখানে তো দুটো ইলেকট্রন আছে, এই y পজিশন থেকে এই পজিশনটা y করলাম, আর এই পজিশনটাকে x করলাম। ঠিক আছে, এর তো এদিকে একটা ইলেকট্রন, এদিকে একটা ইলেকট্রন আছে, এর টোটাল ইলেকট্রন সংখ্যা 4টে, এদিকে বন্ড তৈরি করবে। আচ্ছা, এর এখানে একটা ইলেকট্রন আছে, কারণ এই অ্যাটমটা তো 4টে ইলেকট্রন থাকবে, কারণ সিলিকন, তাই এর হচ্ছে 4টে ইলেকট্রন থাকবে সিলিকনের, যেহেতু চতুর্যুজি। তাহলে এই সিমেট্রি গঠন করার জন্য আমাদের একটা বন্ড এদিকে তৈরি করতে হবে, কিন্তু এর আর ইলেকট্রন নেই, কারণ হচ্ছে ট্রাইভ্যালেন্ট অ্যাটম হচ্ছে এল। তাহলে এর একটা ইলেকট্রন প্রয়োজন এই বন্ডটা তৈরি করার জন্য। তখন সে কি করবে? এই বন্ডটা ভাঙবে, ভেঙে কি হবে? এইখান থেকে ইলেকট্রনটা শিফট করবে এখানে, এখান থেকে ইলেকট্রন। আচ্ছা, এল যখন 3টে যোজ্যতা ইলেকট্রন ছিল, তখন তার আধান কত ছিল? তখন সে নিউট্রাল ছিল, সে অ্যাটম ছিল, তার নিউট্রাল ছিল। কিন্তু যখনই সে এই ইলেকট্রনটাকে এইদিকে টানবে, এইখানে নিয়ে এলো, তখন কিন্তু ওর নেগেটিভলি চার্জ হয়ে যাবে, এবং নেগেটিভলি চার্জ আয়ন হবে, সে নেগেটিভলি চার্জ ইমোবাইল আয়ন হবে। ঠিক আছে, এবং এইখানে টানার পর সে এই বন্ডটা তৈরি করবে। কিন্তু যখনই এই ইলেকট্রনটা এইখানে শিফট করলো, তখন এইখানে কি হলো? একটা, এই বন্ডটা থাকলো না, তখন এখানে একটা গ্যাপ তৈরি হলো, যেটা বলা হয় ফোল্ড। ঠিক আছে, একটা গ্যাপ তৈরি হলো, যেটা ফোল্ড বলা হয়। ঠিক আছে, তাহলে এই যখন আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করছি, তখন একটা নতুন জিনিস তৈরি হলো, সেটা হচ্ছে ফোল্ড। এটা হচ্ছে পজিটিভ চার্জ, কারণ হচ্ছে এখান থেকে শিফট করেছে ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে পজিটিভ চার্জ পেয়ে যাবে। আচ্ছা, এই কিন্তু এই যে এল অ্যাটম
এখন আয়ন হয়ে গেছে, সে কিন্তু ইমোবাইল, মুভ করতে পারে না। কিন্তু এ কি, এ মুভ করতে পারে। ফলে এই যে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর আমরা তৈরি করছি, এই পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু মোবিলিটির মেইন কারণ হচ্ছে এই হোল। ঠিক আছে, মানে আমরা যদি পি টাইপ সেমিকন্ডাক্টর, আচ্ছা তাহলে এই পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই হোলটা কি করতে হবে, পারে একটা ইলেকট্রনকে অ্যাবসর্ব করতে হবে খুব সহজে। ঠিক আছে, ইলেকট্রনকে যদি অ্যাবসর্ব করার ক্ষমতা তার খুব সহজেই থাকে, তাহলে এই পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, একটা নতুন এনার্জি লেভেল তৈরি করবে। আমরা জানতাম এই ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড যেটা জানতাম ভিবি সিবি, এই ভিবি থেকে ভিবিতে ইলেকট্রনগুলো আছে ভ্যালেন্স ব্যান্ডে, তারা এনার্জি লেভেল কোথায় যেত, কন্ডাকশন ব্যান্ডে যেত। ঠিক আছে, আর এই দুটো লেভেলের মাঝখানে কে ছিল, ফার্মি এনার্জি লেভেল ছিল ইএফ। কিন্তু এখন কি হলো, আমরা যখন পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করছি তখন একটা নতুন অ্যাকসেপ্টর লেভেল তৈরি হয়েছে, যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। ঠিক আছে, এতে অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু একটা নতুন এনার্জি লেভেল তৈরি হয়েছে যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে আমাদের কি করতে হবে, একটা অ্যাকসেপ্টর লেভেল আনতে হবে। আমরা আনছি একটা অ্যাকসেপ্টর লেভেল যে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে পারে, এটাকে ই এ লিখলাম। একটা নতুন এনার্জি লেভেল ই এ তৈরি হয়েছে কার ক্ষেত্রে, পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, যে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে পারবে। তাহলে এ কিন্তু ইলেকট্রনটা পরিপূর্ণ না, এমটি, কমপ্লিটলি এমটি। আচ্ছা, তাহলে ফার্মি লেভেল তো আমরা যেটা জানতাম, ফার্মি লেভেলের উপরের লেভেলগুলো হচ্ছে হয় এমটি নালে পার্সিয়ালি ফিল থাকবে, আর নিচের লেভেলগুলো কমপ্লিটলি ফিল। কিন্তু আমি যদি ফার্মি লেভেলকে এখানে বসিয়ে রাখি, তাহলে এই নিচের লেভেলটা কি, এমটি। তাহলে এটা তো হতে পারে না। তখন এই ক্ষেত্রে কি হবে, তাহলে এই ফার্মি লেভেলটা শিফট করবে। যেমন আমরা দেখেছিলাম এন টাইপের ক্ষেত্রে ফার্মি লেভেল শিফট করেছিল, এখানে হচ্ছে ফার্মি লেভেল শিফট করবে। কোন দিকে শিফট করবে, অবশ্যই ডাউনওয়ার্ড শিফট করবে। তাহলে যখনই আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করব, তখন যখন ইনটেক দিক থেকে আমরা যখন পি টাইপ সেমিকন্ডাক্টর আমরা তৈরি করছি, এক্সচেঞ্জিং সেমিকন্ডাক্টর, তখন আমাদের ফার্মি লেভেল কি হচ্ছে, ডাউনওয়ার্ড মুভমেন্ট করছে, শিফট করছে। তাহলে এইখানে তৈরি হয়ে গেল এই লেভেলটা হচ্ছে ইএফ, ফার্মি লেভেল। ভিবি সিবি ফার্মি লেভেল, আর একটা নতুন এনার্জি লেভেল অ্যাকসেপ্টর লেভেল। তাহলে এটা হচ্ছে এনার্জি ডায়াগ্রাম। তার জন্য এই এনার্জি ডায়াগ্রামটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, এইদিকে এনার্জি আর এইদিকে মোমেন্ট।